অস্টিওপোরোসিস কেন হয়? দেখুন, অস্টিওপোরোসিস বেসিক্যালি কী হয় না, যে একটা মানুষ যখন অনেক দিন থেকে একটা রোগে আক্রান্ত, ধরুন একটা রুমেটা আর্থ্রাইটিসে আক্রান্ত রয়েছে বা অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিসে আক্রান্ত রয়েছে, তো সেই টেস্ট যখন করতে যায় বা ট্রিটমেন্ট করতে যায়, তো ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সেখানে ধরা পড়ে যায় যে আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে। কেন কি এই রোগটা এমন রোগ, এত সাইলেন্ট রোগ যেখানে কিন্তু আপনি লক্ষণ পাওয়া খুবই চান্সেস কম থাকে। মানে রেয়ার কেউ লক্ষণ পাচ্ছে, সেই লক্ষণ নিয়ে ডক্টরবাবুর কাছে গেলেন, ডক্টরবাবু আপনাকে বলে দিল যে আপনি অস্টিওপোরোসিস থেকে সাফার করছেন। এটা বেসিক্যালি অন্য আমাদের হাড়ের সমস্যা থেকে এটা ধরা পড়ে যায় যে আমি একটা অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছি, বা আমার জেনেটিকে কোনো ফ্যামিলিতে আমাদের রয়েছে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন আমরা যখন প্রপারলি ফলো আপ করি আমরা, তখন কিন্তু ধরা পড়ে যায় যে আমার অস্টিওপোরোসিস রয়েছে। কেন অস্টিওপোরোসিস স্পেসিফিকলি জানার জন্য আমাদের বিএমডি বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা করলে আমরা কিন্তু জানতে পারি যে হ্যাঁ আমার অস্টিওপোরোসিস রয়েছে কিনা। সেখানে টি স্কোরিং বলে কিছু থাকে, যেটা -2.5 থেকে আমাদের মানে বেশি থাকলে তখন আমরা দেখি এটা অস্টিওপোরোসিস বলা হয়। তো অস্টিওপোরোসিস এই জন্য ইম্পর্টেন্ট আমাদের রয়েছে, কেন আপনি অস্টিওপোরোসিস আপনার হয়ে গেছে, আপনি কোনো ব্যথা যন্ত্রণা পাচ্ছেন না, আপনি খুবই রিল্যাক্স লাইফ লিড করছেন, কিন্তু আপনি কোনো দিন রাস্তায় হাঁটছেন, পড়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল আপনার সেখানে ফ্র্যাকচার হয়ে গেল। আর এই ফ্র্যাকচারটাও কিন্তু ইজিলি রিপেয়ার করা যায়, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। সেখানে কিন্তু ইজিলি রিপেয়ার করা যায়, কেন কি কাঠ যখন একবার ঘুণ ধরে নেয়, সেই কাঠটাই কিন্তু চেঞ্জ করতে হয় পুরো, না হলে সেই কাঠের উপর আপনি কিছু করতেই পারবেন না, খিল দিতে পারবেন না, জোড়াতে পারবেন না, কিছু করতে পারবেন না। তো সেম কন্ডিশন আমাদের হাড়ের হয়ে যায়। হাড়ের যখন আমি অস্টিওপোরোসিস আমাদের হয়ে যায়, তো আমরা সেই জায়গায় যখন কোনো দিন বাই চান্স ফ্র্যাকচার হয়ে গেল, সেই জায়গায় কিন্তু আমাদের বিপদ হয়ে যায়, একটা মেজর আমাদেরকে ক্রিটিক্যাল একটা অপারেশন আমাদেরকে ফেস করতে হয়। তো সেই জন্য অস্টিওপোরোসিস হয়ে গেছে, তার জন্য আমাদের কী করা উচিত, কীভাবে লাইফস্টাইল আমাদেরকে লিড করা উচিত, বা ডু অ্যান্ড ডুস, এটা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ডক্টর খান